হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমি আজকে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে 3 দিন হয়ে গেছে ওষুধ খাচ্ছি, হাতের ব্যথা কমছে না কিছুতেই। তারপরে বাবা বলল এখন আর বসে থেকে লাভ নেই, চলো ডাক্তারের কাছে যাও। আর মা বললো চলে আজকে আমি বাড়ি আছি, চলো আমি নিয়ে যাচ্ছি। সকাল সকাল মা উঠে রান্নাবাড়া করে নিল। বৌদি গেছিলো মাঠে বাবার সাথে, তো মা রান্না করেছে, সকালে খাওয়া দাওয়া করেছি। বৌদি বাড়ি এসে চুল টুলও বেঁধে দিয়েছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা সবার প্রথমে গেছিলাম চাঁদপাড়ায় ডাক্তার দেখিয়ে তারপরে ওখান থেকে ডাক্তারের এক্স রে লিখে দিল। ডাক্তারও বললো যে এক্স রে করুনি কেন এখনও। তো এক্স রে লিখে দিল। এক্স রে নিয়ে মানে এক্স রে রিপোর্টটা নিয়ে মানে কী বলো, যে প্রেসক্রিপশান লিখে দেয় না, ওইটা নিয়ে আমরা চলে আসলাম পাঁচপোতায়। আমাদের পাঁচপোতায়ও কিরণ এক্স রে হয়েছে দেখেছি। আগে কিরণ এক্স রে তো গোবরডাঙ্গায় ছিল, তো এখন পাঁচপোতাতেও হয়েছে। একদম প্রাইমারি যে স্কুলটা না, স্কুলের অপোজিটে একদম কিরণ এক্স রেটা। আর তোমাদের যদি কারোর দরকার পড়ে নাম্বার আর অ্যাড্রেস, পাঁচপোতা প্রাইমারি স্কুলের সামনে। আর নাম্বার তো রয়েছেই, তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছো নাম্বারটা। তোমরা যে কোনো সময় ফোন করলে অবশ্যই তোমাদের ফোন রিসিভ করবে। আর উনি অত্যন্ত ভালো একজন মানুষ। আর আমি চলে গেলাম, আমার ডাক এসে গেছে। তো আমার ভয় লাগছিল যে আমি কোনো দিন এক্স রে করিনি এখনও। তো যে এক্স রে কেমন কী বৃত্তান্ত, আমার হাতে এমনিই ব্যথা, উনি আবার চেপে চেপে দেখছিল যে কোথায় ব্যথা কী। তারপরে তো চলে গেলাম, ভয়তে ভয়তে এক্স রেটা তো করেই নিলাম। তো এখন রিপোর্ট আসা অবধি অপেক্ষা করতে হবে আমাদের। ব্লগটা আজকে এখানে এই অবধি দেখা।